আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে লাউ শাক ভর্তা। আমরা তো অনেক ধরনের ভর্তা খেয়েছি, কিন্তু আজকের ভর্তাটি খুবই স্পেশাল, কারণ এটি ঝটপট 5 মিনিটে তৈরি করা যায়, পাশাপাশি স্বাদেও অতুলনীয়। চলুন তাহলে পুরো রেসিপিতে যাওয়া যাক। লাউ শাক ভর্তা, সেহেতু লাউ পাতা তো লাগবেই, তাই আমি এখানে নিয়ে নিচ্ছি 10টার মতো লাউ পাতা। লাউ পাতাগুলোকে প্রথমে কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এভাবে করে লাউ শাক থেকে লাউয়ের ডাঁটাগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। লাউ পাতাগুলোকে ছোট ছোট কুচি করে নিলে ভর্তা করতে সুবিধা হয়, তাই ছোট ছোট কুচি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো লাউ পাতাকে ডাঁটা থেকে আলাদা করে নিতে হবে এবং লাউ পাতার উপরে যে শিরার মতো একটা প্রলেপ থাকে, এটাকে টেনে টেনে আলাদা করে নিতে হবে। এতে করে ভর্তার মধ্যে আঁশ ভাবটা আর থাকবে না। লাউ পাতাগুলোকে এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এ পর্যায়ে এ দুটোকে একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিতে বলতে একদম বাদামি করা যাবে না, একটু নরম হয়ে আসলেই হবে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি ভেজে বাদামি করিনি। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আগে থেকে কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু বাদামি করে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো মিডিয়ামে থাকতে হবে। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো লাল বাদামি হয়ে আসবে। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে কেটে রাখা লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু ভর্তা বাটার সময় দেওয়া যেত, কিন্তু এ পর্যায়ে লবণ দিলে শাকটা খুব সহজেই নরম হয়ে আসে। পাঁচ থেকে 10 মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। এবার কিন্তু এটি ভর্তা বানানোর জন্য একদম তৈরি। ঝালের জন্য এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ। আবারও ঠিক 1 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এটিকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পাটায় বেটে ভর্তা করে নিতে পারেন। ঠিক 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল আমার ঝটপট লাউ শাক ভর্তা। এবার গরম ভাতের সাথে এভাবে পরিবেশন করে দেখবেন কতটা মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটিও অনেক ভালো হবে। আমার এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ও আরো নতুন নতুন মজার মজার রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।